বীরভূমে পাথরের গাড়ি থেকে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। বিজেপির অভিযোগ, গত 15 বছরে 10,000 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে, যা গেছে নাকি আগের শাসক দলের নেতাদের পকেটে। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। বীরভূম লালমাটির এই জেলায় 250-র বেশি পাথর খাদান। এই খাদান থেকে পাথর তুলে লরি বা ডাম্পারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পথে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয় লরি পিছু পাথরের পরিমাণ অনুযায়ী। এই রাজস্ব আদায়ের জন্য বীরভূমে 9টি চেক গেট আছে। অভিযোগ, তৃণমূল আমলে রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের পরিবর্তে গ্রামের মেঠো পথ দিয়ে নিয়ে যাওয়া হতো পাথর বোঝাই গাড়ি। সরকারকে রাজস্বের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই হয়ে যেত। অভিযোগ তো তেমনই। 20 থেকে 23 টন পাথরের জন্য 4,950 টাকা রাজস্ব দিতে হয়। পাথর বোঝাই লরি থেকে আসা এই টাকা যায় রাজ্য সরকারের কোষাগারে। ঘুরপথে অনেক কম টাকাতেই মিলে যায় ছাড়পত্র। এই ডিসিআর না কাটলে পুলিশ রাস্তায় টাকা নিচ্ছিল, গাড়ি ধরে ফাইন করছিল। এটা এখন কাটলে সব সুবিধা পাচ্ছি, চলে যাচ্ছি কলকাতা, কোনো অসুবিধা নাই রাস্তায়। এটা সরকারি থেকে কাটছি। এটা থাকলে পুলিশ গুলো ধরছে না, পুলিশ পয়সা নিচ্ছে না। বিজেপির অভিযোগ, যে টাকা যাওয়া উচিত ছিল সরকারের ঘরে, সেই টাকাই ঘুষ হয়ে চলে যেত কিছু নেতা এবং পুলিশের পকেটে। রাজ্যে পালা বদলের পর ছবি বদলেছে। রাজস্ব ফাঁকি রুখতে পাথরের গাড়িতে কড়া নজর প্রশাসনের। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, নলহাটি, মুরারই, এই 5টি জায়গায় রয়েছে 9টি চেক গেট। এই গেটগুলোতে এখন কড়াকড়ি। সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের আমলে একদিনে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে 70 লক্ষ টাকা। বিজেপি ক্ষমতায় আসার পর 19শে মে রাজস্ব আদায় হয়েছে 2,45,00,000 টাকা। এতেই স্পষ্ট প্রতিদিন কত টাকা লোকসান হতো রাজ্য সরকারে। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। আমি ওই গাড়ি লোড করেছি, ভালো জায়গায় গাড়ি, তাই রয়্যালটি কাটলাম। এটা কি সরকারিভাবে হচ্ছে না বেসরকারি? সরকারি কাটছে। বীরভূমে পাথর বোঝাই লরি থেকে রাজস্ব আদায় বেড়েছে। রাজস্ব ফাঁকি বন্ধ করতে অভিযানও চলছে। যেমন মোহাম্মদ বাজারে, এখানকার ভাঁড়কাটা এবং গনপুরের মধ্যে গ্রামীণ রাস্তা। বুধবার সন্ধে এখানেই ধরা পড়ে পাথর বোঝাই 7টি লরি। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দাবি, রাজস্ব ফাঁকি দিতে এই পথ ধরে পালানোর ছক কষেছিলেন লরি চালকরা। তার আগেই পাকড়াও। 20-5-2026 রেড করি, এনফোর্সমেন্ট করি এবং দেখি যে না, তাদের কোনো লিগ্যাল কাগজপত্র নেই বা রয়্যালটি চালান নেই। সেই কারণে 7খানা ট্রাককে অলরেডি আমরা কাস্টডি করেছি। বেসরকারি এজেন্সিকে দিয়ে যখন রাজস্ব আদায় করানো হতো তখন 70 লক্ষ টাকা, আর এখন প্রতিদিন দিন প্রতি 2 কোটি টাকারও বেশি। বাকি টাকা কিভাবে কোথায় যেত তা নিয়ে কিন্তু তদন্ত দাবি করেছে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। আর এখন যে রাজস্ব আদায় করা হচ্ছে তা কিন্তু সরাসরি জমা পড়ছে সরকারি কোষাগারে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। উত্তরবঙ্গে উন্নয়নে জোর চা বলয়ে, আর চা বলয়ে এবার অসমের মডেল এ রাজ্যে। শুভেন্দু অধিকারীর ঘোষণায় স্বস্তি। टीएमसी
एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, एक बार बदल होबे। पूरा नॉर्थ बंगाल टी गार्डन से भरा हुआ क्षेत्र है। जो चाय बागान में काम करने वाले श्रमिक हैं, उनकी अवस्था ठीक होनी चाहिए। उन्होंने टी बोर्ड के चेयरमैन को भी और टी बोर्ड के अन्य अधिकारी और प्रशासन को ये स्पष्ट कहा है कि आप जाकर के आसाम का मॉडल देखें और जो मॉडल आसाम ने किया उस मॉडल को इम्प्लीमेंट करने में हमें क्या दिक्कत आ सकती है या क्या दिक्कत होनी चाहिए, उसको स्टडी करने के लिए मुख्यमंत्री जी ने ये कहा है। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। আর এই 4 জেলায় এবার ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে তৃণমূল শূন্য। চা বলয়ের উন্নয়নকে বাদ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন হতে পারে না। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকেই চা বাগানের হাল ফেরানোর বার্তা দেন তিনি। বাংলার চা বাগানে এবার অসম মডেল। असम का जो टी ट्राइब्स और टी गार्डन वर्कर्स के लिए जो भी मॉडल लिया गया है, जिस तरीके से के डेवलपमेंट का काम किया गया है, उस कामों को आगे बढ़ाने के लिए वेस्ट बंगाल भी उसमें उन लोगों ने भी उसको उसी तरीके से करने के लिए उन लोगों ने जो संकल्प लिया है। शुभेंदु अधिकारी हमारे माननीय मुख्यमंत्री पश्चिम बंग के, उन्होंने जो सिद्धांत लिया उस सिद्धांत को मैं बहुत बहुत स्वागत करता हूँ। आप मेरे गुरु है आज। অসম এবং চা একে অপরের সমার্থক। ভারতে উৎপাদিত মোট চায়ের 51% অসমের। এই চা শিল্প এবং চা বাগান এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্যই বিশেষ মডেল তৈরি করেছে অসমের বিজেপি সরকার, অর্থাৎ অসম মডেল। অসম মডেলে বাড়ানো হয়েছে চা শ্রমিকদের বেতন। टी गार्डन के अंदर में आने वाले समय में नया लेबर कानून भी लागू हो। चाय श्रमिक योजना जो केंद्र सरकार की योजना थी, पिछले 3 साल से जो है टीएमसी सरकार रोक के रखी हुई थी, आज मुख्यमंत्री जी ने उसकी घोषणा की है। तत्काल प्रभाव से चाय श्रमिक योजना लागू होगा, जिसके अंतर्गत 325 करोड़ रुपए आज जो है पश्चिम बंगाल के चाय श्रमिकों के पेंडिंग है। इस योजना को तत्काल रूप से चाय बागान में लागू किया जाएगा। ইতিমধ্যেই প্রায় 5000 শ্রমিককে পাট্টা দিয়েছে অসম সরকার। पूरा नॉर्थ बंगाल टी गार्डन से भरा हुआ क्षेत्र है। जो चाय बागान में काम करने वाले श्रमिक हैं, उनकी अवस्था ठीक होनी चाहिए और साथ ही चाय बागान में रहने वाले हमारे श्रमिक वर्ग है, उनको मालिकाना हक यानी उनको पट्टा दिया जाएगा। চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা এটিএম। অসম মডেলে চা বাগান এলাকায় একাধিক নতুন স্কুল খুলেছে বিজেপি সরকার। একের পর এক রাস্তা তৈরির কাজ চলছে। তৈরি করা হয়েছে আলাদা হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র। অসমের চা শ্রমিকদের এককালীন 5000 টাকা সাহায্যের ঘোষণাও করা হয়েছে। চা বাগান এলাকার আদিবাসী যুবকদের জন্য কর্মসংস্থান এবং চাকরিতে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। অসম মডেলের নজর চা বাগান এলাকার পানীয় জলের প্রকল্প। हम लोग का तो जो करा है वही अच्छा ही है। रास्ता भी हो गया, पर स्कूल भी हो, एम्बुलेंस भी दिया है ना? हाँ हाँ दिया है। পশ্চিম বাংলায় চা বাগানের যতগুলো আমাদের হাজরা আছে, সেই হাজরাতে আমরা চলতে পারতেছি না। বাগান যেটা হাজরাতে যেটা আসাম মডেল করতে চাচ্ছে, আমরা সবাই খুশি আছি। আসাম মডেল হলে তো ভালো,
আমাদের হাজিও পারবে सब कुछ क्लियर হবে এগুলো जो माननीय मुख्यमंत्री जी जो बोले हैं, अगर उनका वो बोलना अगर सही मायने में हम लोगों के लिए अगर खरा उतर रहा है तो हम लोग के लिए इससे खुशी की बात और कुछ नहीं हो सकती है। রকি চৌধুরী এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।